নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি খুব মজাদার একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করব। তাহলে রেসিপি শুরু করব তার আগে নতুন বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদের সবাইয়ের খুব ভালো লাগবে। নতুন পুরনো সব বন্ধুরা লাইক দিয়ে রেসিপি দেখা শুরু করো। চলো তাহলে। দেখো, আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটা আমি ছাল ছাড়িয়ে ধুয়েও নিয়েছি। এবার এটাকে আমি গ্রেট করব। তার জন্য দেখো এইটা নিয়েছি। আর আমি তলাতে একটা কাপড় পেতে দিচ্ছি যাতে এই কাঁচিটা না স্লিপ করে যায়। কারণ যখন আমি এটা গ্রেট করব তখন তো অনেকটা প্রেশার দেবো, আর তলাতে একটা কাপড় দিয়ে দিলে এটা আর একটুও স্লিপ করবে না। দেখো, আমার আলুটা কিন্তু পুরোটাই গ্রেট করা হয়ে গেছে। এইবার আমি এই আলুগুলোকে সুন্দর করে ধুয়ে নেব। তার জন্যে আমি এখানেই জল দিয়ে দিলাম কাঁচিটার মধ্যে। এবার হাত দিয়ে ভালো করে রগড়ে রগড়ে সুন্দরভাবে মুঠো করে একেবারে চেপে চেপে আলুগুলোর থেকে জল ঝাড়িয়ে দিয়ে তুলে নেব। দেখো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। এইবার আমি এই বাটিটা সরিয়ে দিয়ে এখানে আমি আর একটা বাটি নিয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দেবো ছোটো বাটির এক বাটি পাতলা চিড়ে। আমার এই এক বাটি চিড়ে হলেই হয়ে যাবে। একটা বড় আলুর সাথে এই এক বাটি চিড়া হলেই হয়ে যাবে, তাই আমি এক বাটি নিয়েছি। তাতেও দিয়ে দিচ্ছি জল। চিড়েটাকেও আমি সুন্দর করে ধুয়ে নেব। আর এটা পাতলা চিড়ে, একবারেই এটা এতটা নরম হয়ে গেছে। তা সত্ত্বেও কিন্তু এটাকেও এইভাবে সুন্দর করে নিংড়ে আলুটার মধ্যেই তুলে নিয়ে নেব। তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী আলু আর চিড়ে নিও। সবগুলো যখন এভাবে জল থেকে তোলা হয়ে যাবে, তারপর আমি আলু আর চিড়েটাকে সুন্দর করে হাত দিয়ে কিন্তু ভালো করে এটাকে মাখতে হবে, যতক্ষণ না সব কিছু একসাথে মিশে যায়। নতুন পুরনো সব বন্ধুদেরকে বলবো, এত কষ্ট করে রেসিপি শেয়ার করি, বন্ধুরা একটা লাইক দিও। লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে, তাই বলি বন্ধুদেরকে লাইক দিতে। এইভাবে সুন্দর করে কিন্তু নরম করে মাখার পর এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লঙ্কা। তারপর দিচ্ছি অল্প একটুখানি ধনেপাতা। আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে। লঙ্কাটাও যে যার ঝাল টেস্ট অনুযায়ী দিও। এরপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপর আমি এতে দেবো আবারও একটু লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি, সেই অনুপাতে লঙ্কার গুঁড়োটা একটু কম করেই দিলাম। আর দিচ্ছি হলুদ। এরপর এতে দেবো ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ। আর দিচ্ছি মৌরি গুঁড়ো হাফ চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চামচ। এরপর আমি এতে দিচ্ছি আদা কুচি 1 চা চামচ। আর দেব আমি রসুনের কুচি 1 চা চামচ। এরপর আমি এই সবগুলোকে আবারও হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। দেখো বন্ধুরা, তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে আমি কি মশলা দিলাম, কিভাবে বানাচ্ছি, তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না। তাই একটুও স্কিপ করো না, প্রথম থেকে একটু দেখে নাও। এত সুন্দর একটা মজাদার রেসিপি তোমাদের যখনই অন্য কিছু খেতে ইচ্ছে করবে এইভাবে বানিয়ে নেবে। এরপর আমি এতে দিচ্ছি ছোটো বাটির হাফ বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার পর আবারও সেটাকে আমি সুন্দর করে এর সাথে মেখে নেব। তোমরা নিশ্চয় দেখেই বুঝতে পারছো যে আমি কতটা প্রেসার দিয়ে এটাকে জোরে মাখছি, যাতে সব কিছু সুন্দর করে এর মধ্যে একসাথে নরম হয়ে মিশে যায়। আর বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আমার এই মজাদার রেসিপি তোমাদের কেমন লাগলো।
দেখো এটা মোটামুটি মাখা হয়ে গেছে। সেই ফাঁকে আমি গ্যাস জেলে কড়াইটা বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। এবার তেলটা গরম হতে হতে আমি ওইদিকে বাকি কাজটা আবারও রেডি করে নেব। আমি একটু তেলটা চাড়িয়ে নিলাম, তারপর আমি আবারও একটু হাতের মধ্যে তেল নিচ্ছি। তেল দিয়ে এটা বানালে হাতে একটুও জড়াবে না, বেশ সুন্দরভাবেই বানানো হবে। প্রথমে আমি এরকম বড় করে কেটে নিলাম, তারপরে একটু একটু ছোট ছোট লিচির মতো কেটে নিচ্ছি। আর এইটাকে কিন্তু যে যেমন ইচ্ছে ডিজাইনের বানাতে পারো। ডিজাইনটা যে যার পছন্দ অনুযায়ী বানাবে। আমি কি ডিজাইন বানাচ্ছি সেটা দেখো, তোমাদের ভালো লাগবে। আর এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। একবার আমার দেখানো প্রসেসে আমি যা যা উপকরণ দিলাম সব দিয়ে বানিও, তখন বুঝতে পারবে সত্যিই কতটা মজাদার লাগে। দেখো আমি প্রথমে গোল করে নিলাম, তারপরে একটু লম্বা করে এদিক ওদিক করে চারকোনা শেপের আমি বানিয়ে নিচ্ছি। একসাথে তো আমার সবগুলো ভাজা হবে না, তাই আমি যতটা আমার কড়াইতে ধরবে সেই অনুপাতে আমি এটা তৈরি করে নিচ্ছি। তারপর আমি কড়াতে দেবো। আবার এক পাট হতে হতে এদিকে আবার আমার রেডি করা হয়ে যাবে। এইটা রেডি করতে করতে ওদিকে কিন্তু কড়াইতে তেলটা বেশ সুন্দর গরম হয়ে যাচ্ছে। এইভাবে বানালে ঝটপট কিন্তু হয়ে যায়। আর এগুলো যখন বানাবে একটু বেশি করেই বানাবে, কারণ বাড়ির লোকের দেখবে অনেকটাই খেতে ইচ্ছে করবে, কারণ এটা রেসিপিটাই এতটা টেস্টি, এতটা মজাদার হয়। দেখো আমার অনেকগুলো হয়ে গেছে, চলো একবার আমি এগুলো ভেজে নিই। এইগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এটা হতে হতে কিন্তু আমি আবারও রেডি করে নেব বাকিগুলো। দেখো বন্ধুরা, যারা এখনও লাইক দাওনি, আমি জানি এখনও আমার অনেক বন্ধু আছো যারা লাইক দাওনি, লাইকটা দিয়ে দিও। আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আমার এই আলু আর চিড়ে দিয়ে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এত সুন্দর মজাদার রেসিপি তোমার বন্ধুবান্ধব আত্মীয়দেরকেও একটু শেয়ার করে দিও, যাতে তারাও এইভাবে সুন্দর রেসিপি বাড়িতে বানিয়ে খেতে পারে। আমার রেসিপির এক সাইড হয়ে গেছে, তাই আমি খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি। এইভাবে কড়াটা বেশ সুন্দর গরম হওয়ার পর দিলে একটুও কিন্তু কড়াতে লেগে যায় না। আবারও আমি এক সাইড উল্টে দিচ্ছি। সব সময় একই রকম টিফিন কাদেরও ভালো লাগে না, তাই এইভাবে টিফিন করবে, বাড়ির সবাই দেখবে খুব খুশি হবে। হয়ে গেছে সবগুলো, নাবিয়ে নিয়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার কতগুলো হয়ে গেছে। এরকম যদি তোমরা সকাল কিংবা বিকেলের টিফিনে বানাও, সবাই কিন্তু খুব খুব খুশি হবে। বন্ধুরা, পুরো রেসিপিটা তোমাদেরকে দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমার আত্মীয় বন্ধুবান্ধবদেরকে এটা শেয়ার করে দিও, যাতে তারাও এইভাবে মজাদার রেসিপি বাড়িতে বানিয়ে খেতে পারে। আবার পরের রেসিপিতে বন্ধুদের সাথে দেখা হবে। সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।